রজব মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসের চাঁদ যেদিন প্রথম দেখা যেত, এই মাসের চাঁদ দেখার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেন, হে আমার আল্লাহ, আপনি এই মাসে বরকত দান করেন, রমজান পর্যন্ত বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আল্লাহর কাছে হায়াত বৃদ্ধির দোয়া করতেন, কি পর্যন্ত? রমজান পর্যন্ত, যাতে করে আমলনামাকে সমৃদ্ধ করা যায়, নেকির পাল্লাকে ভারী করা যায়, বেশি বেশি পুণ্যের অধিকারী হওয়া যায়। এটা হলো হায়াতের দোয়া, হায়াত বৃদ্ধির মাহাত্ম্য, গুরুত্ব। এবং এখানে আরো রয়েছে, আল্লাহ আপনি এই মাসের মধ্যে রিজিকে বরকত দান করেন, রোজগারে বরকত দান করেন, কামাইয়ে বরকত দান করেন, ইনকামে বরকত দান করেন, যাতে করে রমজান মাসে আমি নিরবিচ্ছিন্নভাবে আপনার ইবাদত বন্দেগী করতে পারি। এই দোয়ার মধ্যে যাবতীয় বরকত লুকায়িত রয়েছে, নিহিত রয়েছে। সামগ্রিক বরকত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমরা সবাই বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে এই দোয়া পড়ে ফেলতেন। তিনি এই ব্যাপারে কখনো উদাসীন থাকতেন না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতদেরকে রেখে গিয়েছেন, সে উম্মতের মধ্যে কয়জন সে ব্যাপারে সতর্ক রয়েছে? অনেকেই উদাসীন। এই বরকত থেকে আমরা অনেকে বঞ্চিত হচ্ছি শুধুমাত্র আমাদের এই উদাসীনতার কারণে। আমরা আমাদের উদাসীনতাকে পরিহার করে, আমরা আমাদের উদাসীনতার দেয়ালকে ভেঙে আমাদেরকে সচেতনভাবে জীবনযাপন করতে হবে। আমার কোন সময় কি করণীয় এবং কি বর্জনীয় সে ব্যাপারে যদি আমি সতর্ক না থাকি, তাহলে আমি আপনি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসের গুরুত্বের কোনো শেষ নাই। বিশেষ গুরুত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রজনীতে তার দিদার দিয়ে বিশ্বনবীর জীবনকে ধন্য করার জন্য সপ্তাকাশ পাড়ি দিয়ে মক্কার মুআজ্জামায় পাড়ি দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার একান্ত সান্নিধ্যে নিয়ে গিয়েছেন, একান্ত কাছে নিয়ে গিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত বিষয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া যত বিস্ময়কর ঘটনা রয়েছে, তার মধ্যে মেরাজ হচ্ছে অন্যতম একটা বিস্ময়কর ঘটনা। আল্লাহ তাআলা তার সত্তাকে
যেমনি ভাবে অতুলনীয় করে রেখেছেন, ঠিক তেমনি ভাবে তার মুজিজাকেও অতুলনীয় করে রেখেছেন। একটা মানুষকে সশরীরে এক রাতের ভিতরে আল্লাহ তাআলা তার একান্ত কাছে নিয়ে গিয়েছেন, নিয়ে গিয়ে সেখানে আল্লাহ তাআলা কুদরত দেখিয়েছেন, আল্লাহ তাআলা নাজ নিয়ামত দেখেছেন, বেহেশত দেখিয়েছেন, দোজখ দেখিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। পরিশেষে আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বস্থানে পাঠিয়ে দিয়েছেন এক রাতের ভিতরে। এটা স্বাভাবিকভাবে কোনো বিবেক ধরে না, ধরবে না, হিসাব মিলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বিস্ময়, তার মুজিজাগুলো, তার কুদরতগুলো ঠিক একইভাবে বিস্ময় থেকে বিস্ময়তর। এজন্য আল্লাহ তাআলা এই বিস্ময়কর ঘটনা বলতে গিয়ে তিনি বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দটি ব্যবহার করেছেন। সুবহান শব্দের তাৎপর্য হলো যার জন্য অসম্ভব বলতে কিছুই নেই। সুবহান শব্দটা তার জন্য খাটে যার জন্য অসম্ভব বলতে কিছুই নেই। বাকিদের যেটা বিবেকে ধরবে না, ব্রেনে কাভার দিবে না, চক্ষু বিশ্বাস করতে পারবে না, সেই বিষয় যিনি ঘটাতে পারেন তিনি হচ্ছেন সুবহান। আমরা বলি না সুবহানাল্লাহ, যিনি যাবতীয় অক্ষমতা, যাবতীয় সীমাবদ্ধতা, যাবতীয় দুর্বলতার ঊর্ধ্বে, অর্থাৎ যার কোনো দুর্বলতা নাই, যার কোনো সীমাবদ্ধতা নাই, যার কোনো সংকীর্ণতা নাই, যার জন্য অসম্ভব বলতে কিছুই নাই, তিনি হচ্ছেন সুবহান। এই জন্য আল্লাহ হচ্ছেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী, ফুত পবিত্র মহিমান্বিত সেই সত্তা, আল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যিনি তার গোলামকে এক রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, এবং তার চারিদিক, তার চারিপাশ, চতুষ্পার্শ্বকে তিনি বরকত, কল্যাণ দ্বারা ভরপুর করে দিয়েছেন। কেন নিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা তার নিদর্শনাবলী তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্যই তিনি তার প্রিয় হাবিবকে এই সফর করিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন, সবকিছু শোনেন। গভীর অন্ধকার মাটির নিচে অথবা সমুদ্রের অতল গহ্বরে কালো একটি পাথরের মধ্যে কালো একটি ক্ষুদ্র ফিফটা যদি চলাচল করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অতল গহ্বরের অন্ধকারের কালো পাথরে সেই কালো ফিফটাটা যে হাঁটছে সেটা শুনতে পান এবং সেটা দেখতে পান।